কুমার, হ্যাঁ এই পুরো কাজের ভারটা আমি তোমার উপর দিতে চাই। দেখি তুমি কেমন কাজ শিখেছো। বাজুরিয়ার সঙ্গে পুরো ডিলটা তুমি কমপ্লিট করবে। বাবা, আমি সঙ্গে করে ভোম্বলকে নিয়ে যেতে চাই, মানে ওর সঙ্গে থাকলে আমার একটু সুবিধা হয়। বেশ, তো নিয়ে যাও। একজন সঙ্গী থাকলে তো ভালোই হয়। তুমি এক কাজ করো, কালই বেরিয়ে পড়ো। আমি ওখানকার কেয়ারটেকার কালীকে খবর পাঠিয়ে দিচ্ছি। ওকে বাবা। বাইরে গিয়ে এখানে বড্ড ভিড়। হ্যাঁ ঠিক আছে। খালি ট্যাক্সি করে ডেকে বুঝতে পারছি। আর ওই দিকটা চলো ওদিকে চলো, ওদিকে যাই চল। সরি। ইটস ওকে। কলকাতায় নতুন বুঝি? না মানে চল। আচ্ছা বুঝেছি। দেখলেই বোঝা যায়। দেখলেই বোঝা যায়? আপনি জ্যোতিষী নাকি? না, আমি যে কি সেটা একটু পরে বুঝবেন। পরে বুঝবো মানে? মানে ধীরে ধীরে, জোর কা ধাক্কা ধীরে সে লাগে। চলো কি মেরে অটো চলো। এটা একেবারে উড়ন তুবড়ি, পুরো কথা তুবড়িতে উড়িয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ চল ট্যাক্সি ডাক। চল ট্যাক্সি ডাকি। এই আবার কি হলো? আমার পার্স নেই। কি হলো, পার্স নেই? পকেট মার রে। পার্সও নেই, মেয়েটাও নেই। এই পকেট মার হলে কি হবে? মাইরি ফাটাফাটি দেখতে। জয় মা কালী চকিতা এবার বলি। তোমাকে আমি ফাটিয়ে দেবো। চলো ট্যাক্সি ডাকো। চল ট্যাক্সি। নাম নাম। হ্যাঁ এই বাড়িটা। আসুন আসুন ছোট বাবু। বড়বাবু কালকে খবর পাঠিয়েছে আপনারা আসছেন। পুরনো বাড়ি বলে কিছু ভাববেন না, আমি নিজে লোক লাগিয়ে সমস্ত পরিষ্কার করে রেখেছি। কালিদা, আগে? শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ভালো আছি। আপনি তো অনেকদিন পরে এলেন। অনেকদিন পরে এলাম। হ্যাঁ, তুই তোমার মাল পত্র। হ্যাঁ আমি দেখছি। এই যে কি কি তুমি তো দিন দুপুরে স্বপ্ন দেখছো। স্বপ্ন? না স্বপ্ন কেন দেখবো? যারা স্বপ্নই বা কেন হবে, সত্যিও তো হতে পারে। বাবা, বুঝেছি তোমার লাভেরিয়া রোগে ধরেছে। হ্যাঁ চলো ভেতরে চলো। কালিদা, বস্তির লোককে একটু খবর দেবে যে কাল আমি ওদের সঙ্গে দেখা করবো। এসেই এত জরুরি তলব কেন? জানো বিমলদা, আমার কি মনে হয় ট্যাক্সের ব্যাপারে ছোটবাবু কিছু বলবে। হ্যাঁ তা হতে পারে। কয়েক বছর ধরে তো আমরা কিছুই দিই। কেন? শ্যামা যে প্রতি মাসে মাসে তোলা আদায় করে। আরে বোকার মতো কথা বলিস না তো। শ্যামাকে এই সমস্ত জায়গা জমির মালিক তো ছোট বাবু। শ্যামা ভয় দেখিয়ে মাস্তানি করে আমাদের কাছ থেকে টাকা আদায় করে। তার সঙ্গে এর কি সম্পর্ক? চুপ ছোটবাবু আসছেন। নমস্কার। আমি আপনাদেরকে ডেকে পাঠিয়েছি একটা জরুরি কথা বলার জন্য। দেখুন, আপনারা আমাকে ভুল বুঝবেন না। এখানে যে বাড়িটা দেখছেন, সামনে যে বস্তিটা আছে, সেটা ভেঙে এখানে একটা মাল্টি স্টোরিড কমপ্লেক্স হবে। তাই আমার অনুরোধ যে আপনারা নিজেরাই বস্তিটা খালি করে দেবেন। আর আমি আপনাদেরকে এক সপ্তাহের বেশি সময় দিতে পারছি না। নমস্কার। চুকার, তুই চেঁচামেচি করবি না। চেঁচামেচি করে কোনো লাভ নেই। বাজুরিয়ার সঙ্গে আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে, সবকিছু ফাইনাল। বস্তি তোদের খালি করতেই হবে। খালি করবো কি করবো না তুই বলার কে রে? তুই ওদের দালালি কেন করছিস বুঝি না ভেবেছিস? ওই বাজরিয়া তোকে বখরা দেবে না? বখরা? বেশ সালি,
মুখ সামলে কথা বল। আরে যা যা, ওসব ভয় অন্য কাউকে দেখাস। সালা হারামখোর বদমাশ। গোলাপ, তো থোবড়া কি দই বদলে দেব? আহ গোলাপ, কি হচ্ছে কি? তুই ঘরে যা তো, ঘরে যা। তুমি চুপ করো বাবা। থোবড়া বদলে দেবে? আয় না দেখি, আয় আয় না। বস্তির সবাই জানে তুই কি চিজ। সবার তোলা আদায় করে তোর পেট ভরছে না, না রে? তাই তুই বাজুরিয়ার দালালি করতে এসছিস? বস্তির সবার ঘর কেড়ে নিয়ে নিজের আখের গোছাতে তোর লজ্জা করছে না? চুপ করবি সালি? কেন চুপ করবো কেন? তোমরা সবাই ভাব করা দেখো, সারা গায়ে মানে না আপনি মোড়ল। এই, তুই মিটিং এ কেন এসেছিস রে? কে তোকে ডেকেছে? দেখ, তোর মাতব্বরি আমরা মানবো না। আমরা নিজেদের ব্যাপার নিজেরা বুঝে নেব। তুই বেরো এখান থেকে, বেরো। ফট সালা, ফট ফট। তাই নাকি? আচ্ছা, এর বদলা আমি পুরোপুরি উসুল করে নেব। তখন কিন্তু এই গোলাপ আর গাছে থাকবে না, ওকে আমি হাতে নিয়ে চটকাবো। ব্যাস সালা। দেখ দেখ, এভাবে ঝগড়া করে কিচ্ছু হবে না। তুই একটু বোঝার চেষ্টা কর। শোনো, তার চাইতে একটা কাজ করি, কাল আমরা সবাই মিলে চলো কুমার বাবুর সঙ্গে দেখা করি। আপনাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমারও তো হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। ও কথা বলবেন না ছোটবাবু, আপনি রাজি হলে সব ঠিক হয়ে যাবে। বস্তি ছেড়ে আমরা কোথায় যাব বলুন? আল্লাহর কিরে ছোট বাবু, আমাদের মাথা গোজার কোনো জায়গা নেই। আপনার আশ্রয় থেকে চলে গেলে বউ ছেলের হাত ধরে রাস্তায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে ছোট বাবু। আপনারা মালিক, বড় লোক, এইটুকু লাভের জন্য গরিবের এত বড় সর্বনাশ করবেন না ছোটবাবু। কিন্তু আমাদের যারা আসল খদ্দের, তাদের কোনো ক্ষতি হোক, এটা কিন্তু আমার প্রিন্সিপাল নয়। হ্যাঁ, ব্যবসা করতে গেলে মুনাফা করতেই হয়, বাট নট অ্যাট দি কস্ট অফ অনেস্টি। সেটা আমি কখনো করিনি, করবো না। আপনারা এখন যান, আমি ব্যাপারটা আরেকবার ভেবে দেখছি। আসুন। ভেবেই যাচ্ছিস নাকি ভেবে কিছু ঠিক করলি? কি করব সেটাই তো বুঝতে পারছি না। বাবার কথা খুব মনে পড়ছে। বাবা সবসময় বলেন যে মুনাফার সঙ্গে মানবিকতার কখনো আপোষ হয় না। একলা একলা তো কোনো ডিসিশনও নিতে পারছি না। কি করবো দেখি, এসটিডি করে দেখি বাবা কি বলেন, তারপর না হয়। কিরে, নিচে কি দেখছিস? সন্ধ্যা সন্ধ্যা? এখনো দিন শেষ হলো না, সন্ধ্যা হয়ে গেল? এই সন্ধ্যা সে সন্ধ্যা নয় গুরু, এই সন্ধ্যা শুধু আমার দিকে তাকিয়েই থাকে, আমাকে দেখলেই হাসে, আমিও হাসি। ও, তুমিও হাসো? হাসো হাসো, তবে একটা কথা মনে রেখো, হেসেছো কি ফেঁসেছো। ও ফেসেছে কিনা সেটাই তো আজ দেখবো। আমি সব খবর নিয়েছি বুঝলি। বস্তির মেয়ে হলে কি হবে, খুব ভালো ঘর, লেখাপড়া জানে। আজ সন্ধ্যায় আমি সন্ধ্যার সাথে দেখা করব। না না, এখন বুঝছো বস্তির লোকেদের তোলা কত ডিফিকাল্ট। কুমার ফোনে যা বললো, তাতে তো সবকিছু আবার নতুন করে ভেবে দেখতে হয়। না স্যার, এত দূর এগিয়ে এসে পিছিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আচ্ছা, কিছু নগদ টাকার লোভ দেখালে হয় না? না না না, টাকা দিয়ে সব প্রবলেম সলভ করা যায় না সমীমল। ঠিক আছে, তুমি এখন এসো, আমি একটু ভেবে দেখি। অসম্ভব বলে কোনো কথা নেই আমার ডিকশনারিতে, আমি সব পারি। পাচ্ছ কোথায় সম্রাট বাবু, পাচ্ছ কোথায়? আমাকে তো সুখা মরতে হচ্ছে, পুলিশের বই আমাকে জঙ্গলে লুকিয়ে থাকতে হচ্ছে। আর কিতনা দিন এসা চলেগা বাবা? আরে কয়েকটা দিন অপেক্ষা করো না। আবার গুটি আমি সাজিয়ে ফেলেছি, ঠিক মতো চালতে পারলে না একেবারে কিস্তিমাত। মানে মালে মালে পুরো মালা মাল। সচ বলছো সম্রাট বাবু, সচ বলছো? বিলকুল সচ। পুরো সাম্রাজ্য সম্রাটের হাতের মুঠোয় থাকবে, কিন্তু এখন আমার হাতের মুঠোয় শুধু রেশমি থাকবে, আর তুমি কেটে পড়বে। সচ বলছো না, ঢপ মারছে, কিছু বোঝা যাচ্ছে না। সালা কাম তো কিছু হচ্ছে না, খালি লড়কি লড়কি লড়কি। রোজ রোজ এই ভাঙারি কট্টা বাজিও না তো, কাজ সেরে ফিরতে রাত হবে, কিছু করার নেই। এটা একটা কাজ,
বস্তির লোকেরা আড়ালে আবডালে কি বলে আমি বুঝি না ভাবছিস? এ বয়সে আর এসব সহ্য হয়? সহ্য না হলে চোখ কান বন্ধ রেখে ঘরে বসে থাকো, আমায় জ্বালিও না। আমি তোকে জ্বালাই? বুড়ো বাপটাকে এমন কথা তুই বলতে পারলি? মা বড় মেয়েটাকে বড় করলাম, মানুষ করলাম। ওরে, বস্তিতে থাকলেও বংশ মর্যাদায় তুই কারো চাইতে কম নোস। তুই তুই রাস্তার মেয়ে নোস। তুই এই বিমল চক্রবর্তীর মেয়ে, বামুনের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই ধুয়ে জল খাও, তাহলে তোমার ওই পেটটাও ভরবে আর এই সংসারটাও চলবে। কেন? হায়ার সেকেন্ডারি তো পাশ করেছিস, একটা চাকরি জুটিয়ে নিতে পারিস না? ঠিকই বলেছো বাবা, চাকরি তো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, যে কোনো একটা তুলে নিলেই হলো। বাবা, তুমি তো এত কাগজ পড়ো, আর এটা বোঝো না আমার এমএলএ বাবাও নেই আর মন্ত্রী মামাও নেই যে আমাকে ডেকে এনে চাকরি দেবে। ও, তার মানে এই কাজটা তুই ছাড়বি না, এই তো? এক কথা কতবার বলবো বাবা, এই কাজ ছাড়া আমার পক্ষে অসম্ভব। এ আপনি কি বলছেন কুমার সাহেব? এতখানি এগিয়ে আপনি পিছিয়ে যাবেন? দেখুন, ওদেরকে এইভাবে জোর করে তুলে দিলে ওরাই বা কোথায় যাবে মিস্টার বাজোরিয়া? জাহান নামে যা। আপনি সোচবেন কেন? ও নর্থ বেঙ্গলের ম্যানেজারের সঙ্গে আমার বাতচিত হয়ে গেছে। ওদের কুচো কুচো রুপিয়া দিয়ে দিন, আপসে আপ উঠে যাবে। হ্যাঁ, এই নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আমি আপনাকে শুধু বলতে এসেছি যে বস্তিটা ভাঙার এখন কোনো দরকার নেই। হ্যাঁ? চলি। ব্যাপারটা কি হলো সামা? কুমার সাহেব হঠাৎ এত নারাজ হয়ে গেলেন কেন? সব তো গড়বড় হয়ে গেল। তোমাকে এত রুপিয়া দিই কি এই জন্যে? আমি সব হিসেব একেবারে বরাবর করে দেব। বস্তির লোকেদের আমি সামলাব। ওই বাড়ি বস্তি সব একদিন আপনার হবে, কিন্তু তার আগে আমাকে আরেকটা হিসেব বরাবর করতে হবে। এই বস্তির আরেকজনকে আমার চাই। কি ব্যাপার? আপনার বাড়িতে ঝিয়ের কাজ করলেও আমার পুণ্য হবে ছোট বাবু, আপনি দয়া করে আমায় সেই কাজটা দিন। কিন্তু এখানে কি কাজ করবে তুমি? মানে আমার বাড়িতে সব লোকজন আছে, তাছাড়া আজ আমি কোনো কথা শুনবো না ছোট বাবু, একমাত্র আপনি পারেন আমায় ভদ্রভাবে বাঁচার সুযোগ দিতে। ভগবানকে আমি দেখিনি, কিন্তু তিনি আপনার চেয়েও ভালো তা বিশ্বাস হয় না। তাই এই ভগবানের কাছে দুহাত পেতে ভিক্ষে চাইছি, আমায় ফিরিয়ে দেবেন। কালিদা, কালিদা, কি বলছেন ছোট বাবু? আজ থেকে ও আমাদের এই বাড়িতে থাকবে, আর কি কাজ করবে সেটা আমি পরে বলে দেবো। যাও, উপরে যাও। এসো মা, এসো। দাদাবাবু, হ্যাঁ, চা। রাখো। কি ভাবছেন দাদাবাবু? হ্যাঁ, না, ছেলেটা কদিন নেই, মনটা কেমন। এখন বুঝতে পারছি কুমার আমার কাছে কতখানি।
একা কি অবস্থায় পড়েছে কে জানে। আপনি কিছু ভাববেন না দাদাবাবু, কুমারের মায়ের আশীর্বাদ ওর উপরে রয়েছে। হ্যাঁ, যে অবস্থাতেই পড়ুক না কেন, দেখবেন ও সব বাধা কাটিয়ে উঠবে। বাড়ির সব দায়িত্ব নিয়ে ফেলেছে গোলাপ। সত্যি বিয়ে করা বউ এতটা করে না। হুম? না বলছি, বিয়ে করা বউ এতটা করে না। ও না রে, মেয়েটা বেশ ভালো, বুঝলি? ভালো না হ্যাঁ। বলছিস? বিয়েটা করে ফেল না। কি আছে বাজে বলছিস? না মানে বিশ্বাস কর না, আমি দেখেছি তো, মেয়েরা বস্তিতে থাকলেও ব্রাহ্মণের মেয়ে, বংশমর্যাদা আছে। আরে বাবা, তোর তো আর টাকা পয়সার দরকার নেই, তোর তো একটা বউ চাই। তাই বলছি বিয়েটা করেই ফেল না। আসছে, পাশের ঘরে আসে, শুনতে পারলে কি ভাববে? বিয়েটা সালা বেরিয়ে আয় সালা, ভদ্রলোকে পাড়ায় মেয়ে ছেলে নিয়ে ফুর্তি হচ্ছে নাকি? হ্যাঁ, বেরিয়ে আয় সালা, এক বাপের বেটা তো বেরিয়ে আয় সামনে। আমাদের বস্তি মেয়েকে ভেতরে নিয়ে আসো সালা, মেয়ে খুন করে দেবো। বেরিয়ে আয় সালা, ভদ্রলোকের মেয়ে নিয়ে ফুর্তি হচ্ছে কেন? কি হয়েছে? বেরিয়ে আয়। কি হয়েছে শ্যামা? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এই যে সালা বামুনের বাচ্চা বিমল চক্রবর্তী, বামুনের ইয়েতে আমি পেচ্ছাপ করে দিয়ে সালা, ভদ্রলোকের বাড়িতে মেয়ে ছেলে পাঠিয়ে দান দাচ্ছে রে সালা। এসব এসব তুমি কি বলছো? আমি যাও সালা, মেয়ে ভাঙিয়ে পয়সা কামাচ্ছ সালা। বস্তির মধ্যে এই সমস্ত রেন্ডিবাজি চলবে না, বলে দিলাম। এই শোনো, দিনের বেলা মদ খেয়ে সেখানে মাতলামি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি না সালা মদ খেয়েছি, কিন্তু ওই ভদ্রলোকের বাচ্চা কি করছে? হ্যাঁ, ঘরের মধ্যে গোলাপের গন্ধ শুকছে নাকি? ওই গোলাপের রাস মিটে গেলে ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে যাবে, বলে দিয়ে গেলাম তোকে। সালা বড় লোকের বাচ্চা, এখানে কি হচ্ছে? বদমাইশি হচ্ছে নাকি? বস্তির গরিব মেয়েদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে নাকি? কুমারও কে ছিনিমিনি খেলছে? তুমি 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 সালা গোলাপের মধু খাচ্ছ, রস ফুরিয়ে গেলে ওকে আটির মতো ছুঁড়ে ফেলে দেবে। যে কাজ তুমি করছো তার জবাব তোমায় দিতে হবে কুমার, জবাব তোমায় দিতে হবে। গোলাপ, গোলাপ নিচে নেমে এসো। গোলাপ, আমি ডাকছি। এই গোলাপের পাপড়িগুলো একদিন তুমি ছিঁড়ে ফেলতে চেয়েছিলে, আর সেদিন আমি ওর ইজ্জত বাঁচিয়েছিলাম। আর আজ তুমি এসছো আমার কাছ থেকে জবাবদিহি চাইতে, কিনা আমি ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছি। বাহ, চমৎকার। ঘোড়া যে একটা জন্তু, তার মুখে একটা লাগাম আছে, কিন্তু তোমার মুখে তার নেই। তুমি একটা জন্তু, নীচ, নোংরা, অসভ্য। কিন্তু আজ আজ আমি আমার একটা কর্তব্য করব। একদিন একদিন আমি ওর ইজ্জত বাঁচিয়েছিলাম, কিন্তু আজ আজ আমি ওর যোগ্য মর্যাদা দেব। গোলাপ, আমি তোমায় ভালোবাসি। আর এই এতগুলো লোকের সামনে আমি দাঁড়িয়ে বলছি, ভবিষ্যতে তুমি আমার স্ত্রী হবে। চলাই আর একটা কথা, এই বস্তিতে আপনারা এতদিন যেভাবে ছিলেন, যেমন ভাবে ছিলেন, সেইভাবেই থাকবেন। বাকি দায়িত্ব আমার। এই বস্তি যেমন ছিল তেমনি থাকবে। ধন্যবাদ। ছোট বাবু, 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 ছোট বাবু। হ্যালো, কে মিস্টার বাজুরিয়া? হ্যাঁ বলুন। সে কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলতে হবে নিশ্চয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রাখছি। ও সুবিমল, শোনো, বাজুরিয়া ফোন করেছিল। কুমার ওকে বলেছে যে বস্তি উচ্ছেদ নাকি সম্ভব নয়। সে কি, এত দূর এগিয়ে শেষ পর্যন্ত? কুমার নিশ্চয়ই ভেবে কথাগুলো বলেছে। আমি ভাবছি কাল একবার কলকাতা যাব। কাল? হ্যাঁ, মিস্টার বাজুরিয়া বলছিলেন যে সামনাসামনি বসে কথা হওয়াটাই ভালো।
কুমারও সঙ্গে থাকবে। হ্যাঁ হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি কালকে ফার্স্ট ফ্লাইটে কলকাতা যাওয়ার জন্য আমার একটা প্লেনের টিকিট বুক করো। হ্যাঁ টাইম বোমটা গাড়িতে ঠিক মতো রেখেছিলি? হ্যাঁ বস। এই সময় তো আসার কথা না? হ্যাঁ কি রে, কি হয়েছে? আরে বাবাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম, মনটা খুব খারাপ করছে রে। আরে কালই একবার নর্থ বেঙ্গল যাবো। বাবা বাবা বাবা, কাকা বাবু, কাকা বাবু। কে? কাকাবাবু, এসব হলো কি করে কাকাবাবু? বাবা আমাকে ছেড়ে চলে গেল, আমি জানতেও পারলাম না। বাবা নেই, বাবা কি করে মারা গেল কাকাবাবু? এসব আমি তোমাকে বলতে যাব কেন? হ্যাঁ, তাছাড়া ওর মৃত্যুতে তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো না কাকাবাবু, আমি আমার বাবার ছেলে কুমার। কুমার? হ্যাঁ কি যাতা বলছো? কাকাবাবু, কি হয়েছে কি আপনাদের? আমাকে চিনতে পারছেন না? আমি কুমার, আপনাদের কুমার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ আমার সব কিরম গোলমাল হয়ে যাচ্ছে। কুমার, একবার এইদিকে এসো তো বাবা। কাকাবাবু, দেখো না বাবা, এই ছেলেটা বলছে ও নাকি কুমার। দেখুন আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি কোথাও কিছু একটা ভুল করছেন। তবে আমার অনুরোধ, আমার এখন যা মনের অবস্থা, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না। আপনার পরে যা বলার হ্যাঁ হ্যাঁ, কাকাবুকে বলবেন। তার মানে কাকাবু। শোনো বাবা, তুমি এখন যাও। আপনি কি বলছেন কাকাবু? আপনি বিরাট ভুল করছেন। ও কুমার নয়। আচ্ছা আচ্ছা, আপনি সাবিত্রী পিসিকে ডাকুন, তাহলে সব বুঝতে পারবেন। আসলে স্যারের মৃত্যুর পর উনি তো এই বাড়ি ছেড়ে চলে গেছেন। দেখুন, আমি আপনাকে হাত জোড় করে বলছি, আপনি এখান থেকে চলে যান প্লিজ, প্লিজ চলে যান। শোনো বাবা, তুমি এখন যাও। কাকাবাবু, আপনি আমার জায়গায় নকল কুমারকে বসিয়েছেন। আপনি কি বললে তুমি? হ্যাঁ, ঠিকই বলছে। এটাকে নিয়ে যা। অন্যায় কাকাবাবু।